রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। এই কলমকে সৃষ্টি করার পর কলমকে আদেশ করা হলো যে তুমি লিখো। কলমকে সৃষ্টি করার পরে কলমকে আদেশ করলেন যে তুমি লিখো। তখন কলম বলল, আমি কি লিখব? আমি লিখব কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, তুমি তাকদীর সম্পর্কে কথা বলে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচ্য বিষয় আমরা বেছে নিয়েছি দ্বীনি ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। দ্বীনের জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য ফরজ করেছেন। বিশেষ করে মুসলিম নর নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। তাহলে ফরজিয়াত একটি বিষয়, সেটি হলো দ্বীনের জ্ঞান অর্জন করা, এবং এর গুরুত্ব এবং ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত মূল্যবান এবং কত দামি, আমরা আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার মাধ্যমে সেটি উপলব্ধি করতে পারবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, জ্ঞান মহামূল্যবান একটি সম্পদ। জ্ঞানের মাধ্যমেই আজকে পৃথিবীর এত উন্নতি, এত অগ্রসর। দেখেন, আজ থেকে 15-20 বছর পূর্বের কথা যদি আমরা সামনে আনি, তাহলে আমরা দেখতে পাব যে একই জমিতে ফসল বুনে সেই ফসলের মাধ্যমে আমরা জীবিকা ঠিকভাবে নির্বাহ করতে পারি না। কিন্তু জ্ঞানের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে, ব্রেন খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, প্রযুক্তিকে খাটিয়ে সেই একই জমি থেকে আমরা অতিরিক্ত ফসল উৎপাদন করতে পারছি। এই জ্ঞানকে দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে জ্ঞানের পাওয়ারটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি পাওয়ার। জ্ঞানের মাধ্যমে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা সম্পন্ন করেছেন। এগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞানহীন অবস্থায় মায়ের পেট থেকে বের করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞানহীন অবস্থায় মায়ের পেট থেকে কি করেছেন? দুনিয়ায় নিয়ে এসেছেন, যেটা সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অতঃপর তাকে অল্প ইলম দান করা হয়েছে। অল্প, সামান্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি দয়া রয়েছে। কয়টি? 100টি দয়া রয়েছে। তার মধ্যে একটি দয়া পৃথিবীর সমস্ত প্রাণীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সে কারণে একটি দয়ার ঠেলায় আমরা কেউ যদি আমাদের কাছে হাত জোড়ে অনুরোধ বিনোদ করে যদি কোনো কিছু আবদার করে, আমরা কিন্তু সহজেই দিয়ে দিই। আমাদের মূল্যবান সম্পদটাকে আমরা কিন্তু চোখ বন্ধ করে দিয়ে দিই একটি দয়ার কারণে। আপনার আমার সন্তান যদি কাউকে হত্যা করে এসে আমাকে জিজ্ঞাসা করে যে, বাবা, আমি একটা হত্যা করেছি, একটা অপরাধ সংঘটিত হয়েছে আমার দ্বারা, তুমি আমাকে সেভ করো, তাহলে বাবা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তার সন্তানকে সেভ করার জন্য। জীবনের অর্জিত যত সম্পদ রয়েছে, সে সম্পদও যদি বিক্রি করে দেওয়ার দরকার প্রয়োজন হয়, তবুও সে চেষ্টা করে তার সন্তানকে আগলিয়ে রাখার জন্য, সেভ করার জন্য। এটা হলো দয়া, এটা হলো মায়া, এটা হলো মহাব্বত। এমন অনেক ইতিহাস রয়েছে। সন্তান মারা গিয়েছে, সন্তানের শোকে মাও মারা গেছে, বাবাও মারা গেছে। এমন ঘটনা আমরা দেখেছি। গত 2 দিন আগে একটি ঘটনা, আশ্চর্যজনক একটি ঘটনা, আপনারা সবাই দেখেছেন নিউজটি। ওমান থেকে ভাই বাংলাদেশে আসছেন তার পরিবারের কাছে। পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানার জন্য এয়ারপোর্টে এসেছে। সন্তানের মায়া কত
আল্লাহ রাব্বুল আলামিন একটি দয়ার মাধ্যমে কত কিছু তৈরি করেছেন মানুষের মধ্যে। তো যে কোনো একটা দুর্ঘটনার কারণে গাড়িটি খাদে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়, সেই পানি থেকে তিনি কোনোভাবে উদ্ধার হন, কিন্তু তার স্ত্রীকে টানে, স্ত্রী তার ছোট্ট সন্তানকে রেখে বের হতে পারেনি। অথচ জীবন বাঁচানো ফরজ ছিল, জীবন বাঁচানো ফরজ ছিল। মানুষ যেভাবে হোক না কেন, কিয়ামতের মাঠে এমনই ঘটনা ঘটবে, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দাও, পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দাও, কিন্তু আমাকে রক্ষা করো, আমাকে জান্নাতে দাও আল্লাহ, এটা মানুষ বলবে। কিন্তু দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি করে দিয়েছেন পিতামাতার কাছে। তিনি স্ত্রীকে টানছেন, স্ত্রী তার কোলের সন্তানকে রেখে বের হতে চায়নি। তার ভাবিকে টানছেন, তার ভাবিরও ছোট সন্তান আছে, সন্তান রেখে তিনি বের হতে পারেননি। শেষ পর্যন্ত দেখা গেল সবাই মারা গেলেন ছটফট করে। এটা হলো দয়া, এটা হলো মায়া, এটা হলো মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু জ্ঞান দিয়েই মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই সামান্য জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে কত কিছু তৈরি করে ফেলছেন, যেটা আমরা আশ্চর্য হয়ে যাই, কল্পনার বাহিরে আমাদের। লোহাকে যদি পানিতে ফেলে দেওয়া হয়, লোহাটি কি ভেসে থাকবে? তলিয়ে যাবে। কিন্তু সেই লোহাই প্রযুক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে বিশাল বড় বড় জাহাজ পানির মধ্যে ভাসিয়ে থাকছে, বড় বড় জাহাজগুলো আকাশের মধ্য দিয়ে উড়ে যাচ্ছে। এটা মানুষের জ্ঞান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য জ্ঞান দিয়ে মানুষকে পাঠিয়েছে। এই জ্ঞানের কারণে মানুষের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 বেশি বৃদ্ধি করেছেন, যেটার ইতিহাস একটু পরে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মোট 11টি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার পয়েন্ট হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। জ্ঞানকে ধরে রাখার জন্য, বিদ্যাকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? প্রথমেই কলমকে সৃষ্টি করেছেন। আশ্চর্যজনক বিষয় না? আমরা জানতাম কি আগে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কি সৃষ্টি করেছেন? মানুষকে অনেকে বলবে পৃথিবী সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সর্বপ্রথম আমি কলমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন যদি আপনি একটা লেনাদেনার মধ্যে পড়ে যান, একজনের সঙ্গে লেনদেন করবেন, কোনো বিষয়ে চুক্তি করবেন, সেটা কি মৌখিকভাবে করবেন না লিখিত করবেন? বর্তমান সময়ে, এক সময় মানুষকে মূল্যায়ন করত, মানুষকে বিশ্বাস করত, কোনো প্রমাণ ছাড়াই মানুষ টাকা ধার দিত, কর্জে হাসানা দিত। এমনকি মানুষ তার নিজের সম্পত্তি, একটা মানুষের জায়গা নেই, অসহায় মানুষ, যাও এই জায়গাটা তোমাকে দিয়ে দিলাম, এমনও ঘটনা ঘটেছে আমাদের দেশে, আমাদের মাঝে ঘটেছে। এখন কি সেটা ঘটবে? 10টা টাকা হলেও সেটা লিখে রাখার চেষ্টা করবে, প্রমাণ রাখার চেষ্টা করবে। তার মানে কি কলমের গুরুত্ব আছে? কলম দিয়ে যদি লিখে রাখা হয়, প্রমাণ সহ যদি লিখে রাখা হয়, তাহলে সে যতই অস্বীকার করুক না কেন, সেই খাতাটা বা সেই প্রমাণটা যখন সামনে পেশ করা হবে জাতির সামনে, তখন তিনি সেটাকে অস্বীকার করতে পারবেন না। এই জন্য কলমের গুরুত্ব অপরিসীম। এই কলমের কথায় আল্লাহ বলছেন যে আমি সর্বপ্রথম কি সৃষ্টি করেছি? কলমকে সৃষ্টি করেছি। উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা ফাকালা আকতুব ফাকালা মাকতুব ফাকালা মা উকতুবু ক্বালা উকতুবি আল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। এই কলমকে সৃষ্টি করার পর কলমকে আদেশ করা হলো যে তুমি লিখো। কলমকে সৃষ্টি করার পরে কলমকে আদেশ করলেন যে তুমি লিখো। তখন কলম বলল, আমি কি লিখব? আমি লিখব কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন,
তুমি তাকদীরের সম্পর্কে প্রথমে দেখো। তাকদীরের ভালো মন্দ যা কিছু হবে সেটা তুমি আগে কি করো, লিখো। এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে সব কিছু তুমি লিখে রাখো। তার মানে মানুষের ভালো মন্দ যা কিছু ঘটবে সেগুলো সব কিছু কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, লিখে রাখা হয়েছে। এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু ঘটবে এগুলো সব লিখে রাখা আছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেকেই তাকদীরকে বিশ্বাস করি না, তাকদীরের প্রতি আমাদের বিশ্বাস নেই। ঈমানের একটি স্তর রয়েছে, সেটা হলো ঈমানের একটি শাখা প্রশাখা রয়েছে, ঈমানের একটি অধ্যায় রয়েছে, তার অধ্যায়ের মধ্যে একটি অধ্যায়, সেটা হলো তাকদীর। কেউ যদি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে তার ঈমান থাকবে না। যেন ভালো এবং মন্দ যেটাই হোক না কেন সেটার উপরেও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই কলমের মাধ্যমে যুগ যুগ ধরে এই যে কোরআন নাজিল হয়েছিল, আল্লাহর নবী তিনি ছিলেন নিরক্ষর নবী, তিনি ছিলেন অজ্ঞ নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন, কোরআন দিয়েছেন, পর্যায়ক্রমে কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি তার সাহাবীদের সামনে সেই বিষয়টি উপস্থাপন করেছেন এবং সাহাবীরা সেই কোরআনকে লিখে রেখেছেন বলে আজকে আমরা সেই কোরআনকে আমাদের চোখের সামনে পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ। যদি তারা লিখে না রাখতো তাহলে এই কোরআনটি আমাদের সামনে আমরা এইভাবে পেতাম না। ইতিহাস লিখে রাখা হয়েছে বলেই আমরা সেই ইতিহাসগুলো আজকে পড়ে অতীতের ইতিহাসগুলো জানতে পেরেছি। বিভিন্ন মনীষী তার জীবনী লিখে রেখেছেন বলে আমরা সেই ইতিহাসগুলো পড়ে নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারছি। তার মানে কলমের গুরুত্ব অপরিসীম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কলম খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কলম খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু, যার মাধ্যমে ইলমকে ধরে রাখা যায়, যার মাধ্যমে আজকে যে আমি বক্তব্য দিচ্ছি এই বক্তব্য একদিন কিন্তু শেষ হয়ে যেতে পারে, ডিভাইসটি নষ্ট হয়ে যাবে, বক্তব্যটাও ডিলিট হয়ে যাবে। কিন্তু এই বক্তব্যকে যদি লিখে রাখা হতো তাহলে আমার প্রজন্ম যারা আসছে তারা কিন্তু সেটা দেখে জানতে পারত কি বিষয়ে আলোচনা করা হয়েছে। তার মানে কলমের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সম্মানিত সুধী মণ্ডলী, 2 নাম্বার, ইলমের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে মর্যাদাবান করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে কি করেছেন? মর্যাদা সম্পন্ন করেছেন। অথচ আদম কিসের তৈরি? মাটির তৈরি, আর ফেরেশতারা হলেন নূরের তৈরি। অথচ তাদের চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে। কিসের কারণে জানেন? ইলমের কারণে, বিদ্যার কারণে। বিদ্যার এত পাওয়ার, ইলমের এত পাওয়ার, সেই ইলমের কারণে মাটির আদমকে ফেরেশতাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? প্রাধান্য দিয়েছেন। ইতিহাসটি একটু আমরা জেনে নিই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষকে সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি বলো? ক্বালু, ফেরেশতারা বললেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা, এরা পৃথিবীতে গিয়ে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। অতএব এদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই, আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? আপনার কি? আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক।
আপনার তাসবিহ তাহলিল জিকির আজগার এসবের দরকার আছে নাকি? সেগুলোর জন্যই তো আমরাই যথেষ্ট রয়েছি। মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, গাছ গাছালি পাখালি এমনকি রাস্তার ধূলিকণা, যারা যে রাস্তার যে ধূলিকণাগুলো রয়েছে তারাও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জিকির করেন। সেই জন্য তারা বলছে, মানুষকে কি সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে গিয়ে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? আপনার কি তাসবিহ তাহলিল জিকির আজগারের দরকার? এগুলোর জন্য তো আমরাই যথেষ্ট আছি। কি দরকার মানুষকে সৃষ্টি করার? কেন তারা এই কথা বলেছিল? তাদের পূর্বের একটি অভিজ্ঞতা রয়েছিল যে জিন জাতি পৃথিবীতে এসে এই ধরনের অশান্তি সৃষ্টি করেছিল। সেই আলোকে তারা আল্লাহর কাছে এই কথাগুলো পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি, আমি কেন সৃষ্টি করতে চাচ্ছি সেটা কিন্তু তোমরা জানো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কথাকে উপেক্ষা করে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন ৬০ হাত লম্বা। কয় হাত? ৬০ হাত লম্বা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। বাড়ি মারলে টং টং করে বেজে ওঠে। ফাঁকা কলসের মধ্যে যদি বাড়ি মারেন যেভাবে শব্দ হয়, এইভাবে বাড়ি মারলে টং টং করে বেজে ওঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এবারে জীবনকে দান করবেন, রূহটাকে প্রবেশ করাবেন। আদম আলাইহিস সালামের নাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে প্রবেশ করালো। আদম আলাইহিস সালাম রূহটাকে যখনই প্রবেশ করানো হলো, তখনই তিনি হাঁচি দিলেন। হাঁচি দিলেন। নাকের মধ্যে কোনো ময়লা গেলে আমরা কি করি? হাঁচি দেই কি দেই না? হাঁচি যখন দেওয়া হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, বলো আলহামদুলিল্লাহ। তাই তো প্রত্যেক সালাতের মধ্যে আমরা সূরা ফাতিহায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, বানালেন। বানানোর পরে তার নাক দিয়ে রূহটাকে প্রবেশ করালেন। তিনি সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটি হলো হাঁচি দেওয়া। আর হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, বলো আলহামদুলিল্লাহ। তার মানে প্রথম জ্ঞান দান করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, এবং আমাদের স্বয়ং শিক্ষক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আমাদের স্বয়ং শিক্ষক। তিনি শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে, বলো আলহামদুলিল্লাহ। এরপরে ওই যে ফেরেশতারা নিষেধ করেছিল মাটির আদমকে সৃষ্টি করার দরকার নাই, তারা পৃথিবীতে গিয়ে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে প্রেরণ করেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, তারা আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। এই দুনিয়ায় দুটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, একটা সরল পথ আর একটা হলো বাঁকা পথ। যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সঠিক পথে পরিচালিত করবে নিজেকে, নিজের পরিবারকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন মহাসুখের স্থান জান্নাত। আর যারা সেই সোজা পথকে ফেলে রেখে বাঁকা পথে তাদের নিজেদের জীবনকে পরিচালনা করবে, নিজেদের খেয়াল খুশি মতো চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের শাস্তি। দুনিয়াটা হলো পরীক্ষা খানা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন, ভালো মন্দ উভয়টি মানুষের সামনে উপস্থাপন করেছেন। হালাল বস্তুগুলোর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই ওইভাবে ঢালাওভাবে। লাল শাক, পুঁই শাক, সবুজ শাক এগুলোর কথা কি কোরআনে আছে কোথাও? খুঁজে পাবেন নাই। রুই মাছ, টাকি মাছ, তারপরে বোয়াল মাছ, পাঙ্গাস মাছ এগুলোর কথা কি কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন? কিন্তু করেন নাই। কিন্তু হারাম যতগুলি বস্তু রয়েছে তার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যেন মানুষ হারাম কাজগুলোকে
মাইনাস করে হালাল পথে নিজেকে পরিচালিত করতে পারে। এই জন্য দুনিয়ায় মানুষকে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য, যে নিজেকে যত তাকওয়াবান বলে নিজেকে পরিচয় দিতে পারবে, নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তুলবে, ইমানদার হিসেবে গড়ে তুলবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তাদের পুরস্কারও ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আদমকে সৃষ্টি করলো। আদমকে সৃষ্টি করার পরে জ্ঞান দান করলো। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা যে আল্লাহকে বলেছিলেন এদেরকে দরকার নেই সৃষ্টি করার, আল্লাহ রব্বুল আলামিন এবার আদমকে তাদের মাঝে কিভাবে মর্যাদা সম্পন্ন করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মহান আল্লাহ রব্বুল আলামিন কিভাবে ফেরেশতাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন আদমকে সম্মানিত করলেন, এই আয়াতের অংশ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাক দিলেন, দিয়ে বললেন এই বস্তুগুলোর নাম বলো। ফেরেশতারা জবাবে বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন আমরা ততটুকুই জানি, এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, এবার তুমি এই বস্তুগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম এক এক করে সমস্ত বস্তুর নাম বলে দিল। বলে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বোঝালেন যে তোমাদের চাইতে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে উন্নত করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন। এই জন্য এই জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে বললেন, যাও ওই আমার মাটির আদমকে তোমরা সম্মানে সিজদা করো। সিজদা করলো ফেরেশতারা, কাকে? মাটির আদমকে সিজদা করলো। এখান থেকে এই আয়াতের অংশ থেকে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন এই মাটির আদমকে মর্যাদা সম্পন্ন করেছেন, উন্নত করেছেন ফেরেশতাদের উপরে, সেটি হলো জ্ঞানের মাধ্যমে। তাহলে জ্ঞানের মাধ্যমে কি করা হয়েছে? মাটির আদমকে কি করা হয়েছে? মর্যাদা সম্পন্ন করা হয়েছে, উন্নত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, 2 নাম্বার। 3 নাম্বার হলো জ্ঞানের কারণে দুনিয়ায় মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান প্রদান করেন। জ্ঞানের মাধ্যমে দুনিয়ায় মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান প্রদান করেন এমন কিছু মানুষের কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী রাসূলের নামের সাথে সাথে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, তাকওয়াশীল, পরহেজগার, যারা নিজেদেরকে তাকওয়াশীল হিসেবে তৈরি করতে পেরেছে, মুত্তাকি হিসেবে তৈরি করেছে, এমন মানুষের কথাও মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। খিজিরের নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই। খিজিরের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। লোকমানের নাম কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। এবং তালুত নামে একজন ব্যক্তি আছে, তার কথাও মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। খিজির আলাইহিস সালামের কথা যদি আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে বুঝতে পারবেন খিজিরের জ্ঞানকে আল্লাহ রব্বুল আলামিন কেমন বৃদ্ধি করে রেখেছিলেন। বনি ইসরায়েলের কোন এক সমাবেশে হযরত মুসা আলাইহিস সালাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। এমত অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষকে? মুসা আলাইহিস সালাম এদিক সেদিক তাকিয়ে দেখে, আমি তো হলাম নবী, আমার চেয়ে আবার জ্ঞানী কে হতে পারে? তিনি চট করে বলে ফেললেন, আমি হলাম সবচাইতে জ্ঞানী ব্যক্তি।
এই কথাটি আল্লাহর পছন্দ হয়নি, কারণ তার জ্ঞানের পরিধি আল্লাহর কাছে সুপর্দ না করে নিজেকে জ্ঞানী হিসাবে উপস্থাপন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন। আমাদের সমাজে সবাই মনে করেন এসএসসি পাস বা ইন্টার পাস অথবা অনার্স পাস। কেউ যদি বিসিএস ক্যাডারও হয়ে আসে, আর যদি তাকে জিজ্ঞাসা করা হয় সমাবেশের মধ্যে একজন বিসিএস ক্যাডার আছে আর কেউ নাই, যে তোমাদের এখানে সবচাইতে জ্ঞানী মানুষ কেন, সবাই তো দেখে দেবো তাকে, ঠিক কিনা? ও যে বিসিএস ক্যাডার হলো সবচাইতে জ্ঞানী, সবচাইতে বেশি বোঝে, সেও তো নিজেকে ভাববে যে আমি তো সবচাইতে বেশি, শিক্ষার যোগ্যতায় সব কিছুতেই আমি বেশি। মূসা আলাইহিস সালাম তার চিন্তা চেতনা এমনই ছিল, নবীকে কটাক্ষ করছি না, আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসগুলো তৈরি করে মানুষের জন্য শিক্ষার কারণ করে দাঁড়িয়ে দিয়েছেন, যেন মানুষ এখান থেকে শিক্ষা লাভ করতে পারে। কখনোই নিজেকে জ্ঞানী ভাবা যাবে না। আমার চেয়ে ছোট যারা আছে তারাও আমার চেয়ে অনেক কিছু জানতে পারে, আমার যে জ্ঞান নেই আমি তার কাছে সেই জ্ঞান অর্জন করতে পারবো, এতে লজ্জার কিছু নেই। এই জন্য জ্ঞান নিয়ে কখনোই অহংকার করা যাবে না। মানুষ বিভিন্নভাবে অহংকার করে, আর এই অহংকার হলো আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে যেন সে টানাটানি করলো। মানুষের চেহারার সৌন্দর্যের অহংকার রয়েছে, অর্থের অহংকার রয়েছে, বংশের অহংকার রয়েছে, ক্ষমতার অহংকার রয়েছে, মানুষের রূপ সৌন্দর্যের অহংকার রয়েছে, অর্থের অহংকার রয়েছে, টাকার অহংকার রয়েছে, তেমনি জ্ঞানের অহংকারও মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে। নিজেকে অনেক কিছু পণ্ডিত ভাবে, আমি সব কিছু জানি আর পৃথিবীর কেউ কিছু জানে না। এই জন্য অহংকার করা ছেড়ে দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, মূসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহর কাছে জ্ঞানটাকে সুপর্দ না করে নিজেকেই জ্ঞানী ভাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন, ক্ষুব্ধ হলেন। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার রব আমার উপর রাগান্বিত, এই রাগ কিভাবে ভাঙানো যায়। তিনি আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ তাহলে এই রাগ কিভাবে আমি ভাঙাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুই সমুদ্রের মাঝখানে সমতলে একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে আছে, তার নাম হলো খিজির। তার কাছে যাও, তার কাছে গেলেই তুমি জ্ঞান আরো অর্জন করতে পারবে। তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি হলো ওই খিজির। খিজিরের কাছে যাও। তাহলে খিজিরের কাছে কিভাবে যাব? তুমি একটি মাছ নাও, মাছ সংগ্রহ করা হলো। মাছটাকে ব্যাগের মধ্যে নিয়ে, থলির মধ্যে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম তার একজন সঙ্গী সাথী ছিল, তার সঙ্গী সাথীর নাম হলো ঈশা বিন নুন। দুইজন মিলে সফর শুরু করলো। যেতে যেতে একটি পাথর রাস্তার পাশে দেখা গেল। সেই পাথরের মধ্যে ক্লান্ত শরীর নিয়ে একটু হেলান দিয়ে বসতে গিয়ে ঘুম চলে আসছে, ঘুমাই পড়েছে। ঘুম থেকে যখন উঠলো, ঘুমাই যখন ছিল তখন এই থলি থেকে মাছটা বের হয়ে চলে গিয়েছে। এবার মূসা এবং ঈশা বিন নুন পথ চলছে। এক রাত একদিন হওয়ার পরে শরীর ক্লান্ত, নাস্তা পানি কিছু আছে কিনা সকালবেলা জিজ্ঞাসা করে ঈশা বিন নুনকে, কোনো খাবার দাবার আছে নাকি দাও। তখন ঈশা বিন নুন বলছেন, হে নবী, আমরা যেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম সেখান থেকে এক অলৌকিকভাবে মাছটা বের হয়ে গেল, কিন্তু সেই কথা আপনাকে বলতে আমি ভুলে গিয়েছি। সম্ভবত শয়তান আমাদেরকে এই কথা ভুলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? শয়তান ভুলিয়ে দিয়েছে। তার মানে বিদ্যা অর্জন করতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে শয়তানও ধোঁকা দিবে। বেশিরভাগই আমাদের মাদ্রাসাগুলো দেখা যায়, বেড়াতে যতগুলো মাদ্রাসা আছে বা বাংলাদেশের যত মাদ্রাসা রয়েছে, আমরা অনেকেই বলি যে মাদ্রাসার পোলাপান বেশি দুষ্ট, বলি না? কিন্তু আমাদের পরিবারে যদি 3 জন সন্তান থাকে বা 2 জন সন্তান থাকে, যেই সন্তান সবচাইতে দুষ্ট, অমনোযোগী, মেধাশক্তি কম, সেই সন্তানকে কিন্তু আমরা মাদ্রাসায় দিই। সেই মাদ্রাসায় আমরা দিই আমাদের ওই সন্তানদেরকে যারা নিরস, যারা ভালো মেধার অধিকারী না, দুষ্ট প্রকৃতির, তাদেরকে দেওয়া হয়। আর সেগুলোকে আমরা মনে করি যে মাদ্রাসা ছাত্ররা দুষ্ট।
কারণ তাদেরকে তো আরো শয়তান অ্যাটাক করবে, যেন বিদ্যা অর্জন করতে না পারে, সঠিক জ্ঞান অর্জন করতে না পারে। এরকম অনেক ইতিহাস রয়েছে। 10 পারা মুখস্থ করেছে, ব্যাস মাদ্রাসা থেকে বিদায়। 28 পারা মুখস্থ করেছে, আর 2 পারা বাকি আছে, মাদ্রাসা থেকে বিদায়। 25 পারা মুখস্থ করেছে, তারপর দেখুন যে বিদায় হয়ে গেছে, তাকে শয়তানে ধরেছে। তার মানে বিদ্যা অর্জন করতে গেলে শয়তান আপনাকে অ্যাটাক করবে, শয়তান আপনার বিদ্যাতে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। তাই তো ঈসা বিন নূন নবী মূসাকে বললেন, আমি সম্ভবত শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, এই কথা আপনাকে বলবো, সেই কথা বলতে আমি ভুলে গিয়েছি। মূসা বলে, নাস্তা রাখো, তাড়াতাড়ি চলো সেখানে। সেখানে গিয়ে দেখলো মাছটা যেই পথ ধরে গিয়েছে সেই পথটা সুড়ঙ্গের মতো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে স্থগিত করে দিয়েছেন এবং সুড়ঙ্গের মতো একটি রাস্তা করে দিয়েছেন। ঈসা বিন নূন এবং মূসা আলাইহিস সালাম সেই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলেন সমুদ্রের মধ্যে। দেখলেন ওই খিজির একটি চাদর মুড়ি দিয়ে আছে। মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় হলো, যখন কোনো কারোর সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন সর্বপ্রথম আমাদেরকে সালাম প্রদান করতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম, তারপরে হবে কথাবার্তা। সালাম মুসাফা হয়ে গেল, কথা এবার শুরু। বলল, আপনি কি খিজির? বলল, হ্যাঁ আমি খিজির। বলে, কেন? আমি আপনার কাছে এসেছি জ্ঞান অর্জন করার জন্য, আমি মূসা। খিজির বুঝতে পেরেছে, তুমি কি বানি ইসরায়েলের মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বানি ইসরায়েলের নবী মূসা। যে কেন এসেছো? আপনার কাছে এসেছি জ্ঞান অর্জন করার জন্য। এবার খিজির বলল, তোমার কোনো ধৈর্য সবর নাই আমার কাছে ইলম অর্জন করার মতো, অতএব তুমি চলে যাও। মূসা ছিলেন একজন জেদি নবী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, সবচাইতে জেদি এবং রাগী নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন, কথা বলতে বলতে তার কাছে এতই মধুর লেগেছে, এতই ভালো লেগেছে, এবার আল্লাহর সাথে জেদ শুরু করে দিয়েছে, আল্লাহ আপনাকে সরাসরি দেখব। আল্লাহ বলছে, দেখতে পারবা না? না আল্লাহ, আপনাকে দেখবই আমি। বলে, না তোমার পক্ষে দেখা সম্ভব নয়, জেদ তো জেদ, সেই জেদ দেখতেই হবে আমাকে, আল্লাহকে। আল্লাহর সাথে কথা বলা এতই যদি মধুর হয়, না জানে তিনি দেখতে কতই মধুর হবেন, অতএব আমাকে দেখতেই হবে। বললো, ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে গেল, আল্লাহর সামান্য একটু নূরের ঝলকে পুরো পাহাড় পরে সারকার হয়ে গেল, আর মূসা বেহুশ হয়ে পড়লেন। এমন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। জেদ শুরু করলেন, আমাকে শিখতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে। খিজির বললেন, তোমার ধৈর্য নাই? তিনি বললেন, আমি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব। বলে, ঠিক আছে চলো যাওয়া যাক। এবার নদীর কিনারা দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতেই দেখা গেল নদীর কিনারে একটি সুন্দর নৌকা। সেই নৌকার মাঝিকে বলা হলো, আমাদেরকে নদীর ওই কিনারে পৌঁছে দাও। মাঝি বললেন, মাঝি দেখে খিজিরকে দেখে চিনতে পারলেন, এই কারণে তিনি সুন্দরকে তাদেরকে নৌকায় উঠালেন। নৌকা দিয়ে যাচ্ছেন এবং নদীর মাঝপথে এসে একটি পাখি এসে নৌকার মাঝখানে বসলেন। বসার পরে নদী থেকে 1 ফোঁটা অথবা 2 ফোঁটা পানি পান করলেন। এই দৃশ্য দেখার পরে খিজির আলাইহিস সালাম মূসাকে বললেন, ও মূসা, এই যে পানিটা যতটুকু পান করেছে পাখিটা 1 ফোঁটা অথবা 2 ফোঁটা, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের পরিধির বাহিরে আমাদের জ্ঞান হলো তার চেয়েও তুচ্ছ তাচ্ছিল্য। সমুদ্র কত বড়, এখান থেকে সামান্য 1 ফোঁটা পানি পান করেছে, তার জ্ঞানের থেকে আমাদের জ্ঞানটা আরো তুচ্ছ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। এরপরে নৌকা থেকে যখন কিনারায় চলে গেলেন, নদী থেকে যখন নামলেন, নামার পরে মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন আশ্চর্য একটি ঘটনা। সেটি হলো, খিজির আলাইহিস সালাম একটা কুড়াল দিয়ে ওই নৌকার একটি তক্তাকে ভেঙে দিলেন অথবা তুলে দিলেন। মূসা তো দেখে অস্থির, আশ্চর্য ব্যাপার, এই লোকটা আমাদেরকে দেখে বিনা পারিশ্রমিকে কোনো অর্থ ছাড়াই এই নদীর এই কিনারে থেকে এই কিনারে পৌঁছে দিল, অথচ তিনি এত বড় একটা উপকার করলেন আমাদের।
আমাদের তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। আমরা ধন্যবাদ না দিয়ে তার নৌকার তপ্তা আমরা উঠিয়ে দিলাম। বিষয়টা কেমন হলো? মোটেই কাজটি ভালো হয়নি। স্বাভাবিক, সেই সময় তো আর ইঞ্জিন চালিত কোনো নৌকা ছিল না। হাতের বইটা টেনে টেনে নদীর এক কিনারে থেকে আরেক কিনারে পৌঁছে দিল, বিনিময়ে কোনো অর্থও নেওয়া হলো না, অথচ নৌকার তক্তাটাকে উঠিয়ে দেওয়া হলো। বিষয়টা আশ্চর্যজনক নয়? মুসা এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। খিজিরকে বললেন, কেন এই কাজ করা হলো? খিজির বলেছে, মুসা, তোমাকে প্রথমেই বলা হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না। বলো, সরি, দুঃখিত, আর বাধা দেব না, ঠিক আছে, যাওয়া যাক। এবার যেতে যেতে দেখা গেল সুন্দর সুন্দর ছোট ছোট ফুটফুটে ছোট ছোট বালকরা খেলাধুলা করছে। খিজির তার তরবারি বের করে তার কল্লা, একটা ছোট্ট বাচ্চার কল্লাকে পার করে দিলেন, দুই খণ্ডে দ্বিখণ্ডিত করে ফেললেন। মুসা এই দৃশ্য দেখে আরো তো অস্থির। ছোট্ট সোনামণি, ছোট্ট একটা বালক, নিষ্পাপ একটা শিশু, আপনি তাকে কিভাবে হত্যা করতে পারেন? মোটেও কাজটি ভালো করেন নাই, এমন কাজ করা কোনোদিনই স্বভাব হয় না। খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, তোমাকে প্রথমেই বলেছি আমার কাজে বাধা দিতে পারবে না। বললো, সরি, দুঃখিত, আর বাধা দিব না, ঠিক আছে, সামনে যাওয়া হোক। আর একটু সামনে গিয়ে একটি গ্রাম পড়লো। সেই গ্রামে খাবারের জন্য মুসাতে এমনি ক্ষুধার্ত, সেই অনেকক্ষণ থেকে প্রচন্ড ক্ষুধা। ওই গ্রামে গিয়ে মেহমানদারিত্ব হওয়ার জন্য তিনি আহ্বান করলেন, কিন্তু গ্রামের মানুষ তাদের এই খাবার দিতে অস্বীকৃতি জানালো, মেহমানদারিত্ব করতে চাইল না। যখন মেহমানদারিত্ব করতে চাইল না, পাশেই দেখা গেল একটা বাড়ির ওয়াল ভেঙে যাওয়ার উপক্রম অথবা ভেঙে পড়েছে। খিজির বলল, ও মুসা, চলো এই ওয়ালটা মেরামত করে দেই। মুসা মনে মনে ভাবছে, নিশ্চয়ই কাজ করে দিলেই অর্থ পাওয়া যাবে, সেই অর্থ দিয়ে অথবা আমরা খাবার পাবো। ওয়ালটা মেরামত করে দেওয়া হলো। দেওয়ার পরে মুসাকে বললো, মুসা, চলো সামনে যাওয়া যাক। মুসা তো আরো অস্থির রেগে, সর্বনাশ, করছেটা কি? এমনি ক্ষুধার্ত অবস্থা, খেতে চাইলাম, গ্রামের মানুষ খেতে দিল না, আমার এই ওয়াল ভেঙে গেছে, সেটা মেরামত করে দিলাম, এটার জন্য আবার কোনো পারিশ্রমিকও নিলাম না। বিষয়টা কেমন আশ্চর্যজনক ব্যাপার। মুসা প্রশ্ন করে উঠলো আবার খিজিরকে। এবার খিজির আলাইহিস সালাম বললেন, তোমার সাথে আর চলা যাবে না, এখান থেকে বিচ্ছিন্ন, তবে সরে যাও। তিনটি ঘটনা ঘটেছে আমাদের এই সফরের মধ্যে। প্রথম ঘটনা হলো নৌকা নিয়ে, দ্বিতীয় ঘটনা হলো একজন বালককে নিয়ে, তৃতীয় ঘটনা হচ্ছে এই ওয়াল মেরামতকে নিয়ে। এর বিস্তারিত বিশদ আলোচনা তুমি শুনে তারপর এখান থেকে বিদায় হও। মুসা তো খুবই আগ্রহী, ঠিক আছে, বলেন। প্রথম যে নৌকাটিকে আমি ফুটা করে দিয়েছিলাম, সেই নৌকার মাঝি হলো গরিব দারিদ্র মানুষ। এই নদীতে তিনি জীবিকা নির্বাহ করেন এই নৌকার মাধ্যমে। ওই সমাজে, ওই এলাকায় একজন জালেম শাসক রয়েছে। নতুন কোনো নৌকা দেখলে সেটাকে ছিনিয়ে নেয়। ওই নৌকা ফুটা থাকার কারণে ওই জালেম বাদশা সেই নৌকা নিতে পারবে না। সামান্য কিছু অর্থ দিয়ে হলেও সেই নৌকাটি কি করতে পারবে? মেরামত করতে পারবে। অতএব আমি এই কারণে তার নৌকাটিকে ফুটা করে দিয়েছি, যেন ওই জালেম বাদশা তার নৌকাটিকে ছিনিয়ে নিয়ে তাকে সারা জীবনের জন্য পঙ্গু করতে না পারে। মুসা তো আশ্চর্য, আরে মারাত্মক একটা ব্যাপার। এরপরে দ্বিতীয় নম্বরের ঘটনা, ওই যে সুন্দর ফুটফুটে বালক, সে হলো জন্মের পর থেকেই হলো কাফের, কিন্তু তার পিতামাতা হলো পরহেজগার ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন একটা নেককার সন্তান দান করেন, কিন্তু এই সন্তান বড় হয়ে এমন কিছু কর্মকাণ্ড ঘটাবে তার পিতামাতাকেও তিনি সহ জাহান্নামে নিয়ে যাবে। আশঙ্কা করার কারণে আমি ওই সন্তানকে হত্যা করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মাধ্যমে আবার একটি নেককার পরহেজগার সন্তান দান করেন। তৃতীয় নম্বরের ঘটনা হলো, ওখানে কিছু এতিমের সম্পদ রয়েছে, ধন সম্পদ রয়েছে। চোর বাটপার ডাকাত চোরেরা যেন তাদের এই সম্পদকে ছিনিয়ে নিতে না পারে, ওদের যৌবন পদার্পণ না হওয়া পর্যন্ত। সেই কারণে এই ওয়ালটি আমরা মেরামত করে দিয়ে তাদের সম্পদকে পাহারাদার হিসাবে নিযুক্ত করে দিলাম, এবং তারা যখন বড় হবে
তখন সেই সম্পদগুলো তাদের প্রয়োজন মেটাবে। সেই কারণেই সেই ওয়ালটি আমরা মেরামত করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান কত পাওয়ারফুল, কত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধাপে ধাপে পরিশ্রমের মাধ্যমে তাকে দিয়ে জ্ঞান অন্বেষণ করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্যই ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, তেমনি দ্বীনের জ্ঞান অর্জন করাও মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞানকে অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, তাই আসুন, আমরা অনেক সময় পার করে ফেলেছি। এখন আমাদের পক্ষে সম্ভব নয় প্রাইমারি স্কুলে বই খাতা কলম ব্যাগ হাড়ে করে নিয়ে পড়াশোনা করার। আমরা কিভাবে জ্ঞান অর্জন করব? আমরা ইসলামিক বইগুলো কিনে বাসে নিজেরাই 5 মিনিট 10 মিনিট একটু সময় ব্যয় করি, পড়াশোনা করি। সহিহ আকীদার যারা আলেম রয়েছে তাদের মুখ থেকে বক্তব্য শুনি। এইভাবে আমরা জ্ঞান অর্জন করি। আমাদের সমাজে আমরা এই যে খুতবার শেষ প্রান্তে আমরা আসছি, তাহলে কি জ্ঞান অর্জন হবে আমাদের মাধ্যমে? সপ্তাহে একটা দিন আলোচনা করা হয় অল্প কিছু সময়। সেই আলোচনার মাধ্যমে জীবনকে পরিবর্তন আমরা করব। আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব, আমরা আমাদের পরিবারকে পরিবর্তন করব। সেই জন্য জুম্মার খুতবার ব্যবস্থা করা হয়েছে। 4 রাকাত জোহরের সালাত ছিল, 2 রাকাতকে মাইনাস করা হয়েছে খুতবার মাধ্যমে। অথচ আমরা জ্ঞান অর্জন করতে আগ্রহী নই। অথচ হযরত মূসা আলাইহিস সালাম কি পরিশ্রমী না করেছেন সামান্য জ্ঞান অর্জন করার জন্য। দ্বীনের জ্ঞান অর্জন করা আপনাদের কাছে আমার কাছে এখন খুবই সহজ, কিন্তু এই ওহীর জ্ঞানটা এত সহজে আমাদের কাছে আসে নাই। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওহীর জ্ঞান পাঠিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জিবরিলকে পাঠালেন, যাও আমার নবীকে তুমি গিয়ে বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার কথা বলে দিয়ে আসো, যাও জ্ঞান অর্জন করার কথা বলে দিয়ে আসো। জিবরিল এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এইভাবে 3বার তাকে বলা হলো, তিনি একই উত্তর দিয়েছিলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এরপরে জিবরিল আমিন তাকে জড়িয়ে ধরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে তখন তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, তিনি এই আয়াতটা পাঠ করার পরে পরপর 5টি আয়াত পাঠ করার পরে তিনি এতটাই ভয় পেলেন, তিনি আশঙ্কা করলেন যেন তিনি মৃত্যুবরণ করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন, আল্লাহর ওহী, তোমার ভয়ের কোনো কারণ নাই। অথচ সেই কোরআন আমাদের সামনে খুব সহজে আমরা পেয়ে গিয়েছি। হাজার হাজার কোরআনের কপি আমাদের সামনে আছে। সেই কোরআনটাও আজ পর্যন্ত আমরা সুন্দরভাবে পড়তে জানি না, সহি শুদ্ধভাবে পড়তে জানি না। যদি পড়তেও জানি, সেটা সহি শুদ্ধভাবে পড়তে জানি না। মাদ মাখরাজ আমাদের সুন্দর উচ্চারণ হয় না। এটা খুবই দুঃখজনক একটি বিষয়। কোরআনটা অত সহজে আসেনি। পর্যায়ক্রমে দীর্ঘ 23 বৎসর ধরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, অথচ এই কোরআন সম্পর্কেও আমাদের কোনো জ্ঞান নেই। এটা খুবই দুঃখজনক বিষয়। অবশ্যই প্রত্যেকটি মুসলিমের উচিত কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনকে সহিশুদ্ধভাবে তারতিলের সাথে তেলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তারতিল এবং ধীরস্থিরভাবে পড়তে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে তারাই যারা কোরআনকে শেখে এবং অন্যকে শেখায়। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ব্যক্তি বলেছেন। আমরা উত্তম ব্যক্তি হতে চাই।